পুরান ঢাকার একটি ভবন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সেখানে একটি বাসায় টিউশনি করতে গিয়েছিলেন। খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা গিয়ে ওই ভবনটি ঘেরাও করে বিক্ষোভ করে। হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল নিয়ে বংশাল থানা ঘেরাও করে শিক্ষার্থীরা। এদিকে জুবায়েদের ছাত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ। জুবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 15তম ব্যাচের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য। তিনি বিশ্ববিদ্যালয়টির কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতিও ছিলেন। রবিবার সন্ধ্যায় পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্পগুলির একটি বাসায় টিউশনি করাতে যান জুবায়েদ হোসেন, কিন্তু এই যাওয়াই ছিল তার শেষ যাওয়া। 6 তলার ওই ভবনটির 3 তলা সিঁড়িতে জুবায়েদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। গলায় ছুরিকাঘাতের চিহ্ন, গায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জার্সি, লেখা ছিল নাম। এটি দেখেই বিশ্ববিদ্যালয়ে ফোন দেন বাসিন্দারা। খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীর পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই বাসার সামনে জড়ো হন। এ সময় বাসাটি ঘিরে বিক্ষোভ করেন তারা। কেউ এই বিল্ডিং এ বলতে পারে না যে একটা লোক এখানে মারা গেছে, এবং সবচেয়ে খারাপ কথা হলো এখানে একটা লোক যে এখানে সে আহত হলো, ফিনকি দিয়ে রক্ত বের হইতেছে, তার প্রাণটা বাঁচানোর জন্য নিচতলা থেকে 3 তলা পর্যন্ত সে ছুটলো, কিন্তু কেউ এই বিষয় জানে না। যেহেতু মার্ডারটা এই বিল্ডিং এর ভিতর হয়েছে, যেহেতু ফোন দিয়ে আমাদের ভাইকে ঢাকায় আনা হয়েছে, যে ফোন দিছে, যার ফোন থেকে ফোন আসছে, সে এবং তার গার্ডিয়ানকে অ্যারেস্ট করতে হবে। যারা এই খুনের সাথে জড়িত সবাইকে গ্রেপ্তার আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা সবাই যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সকলে মর্মাহত। আমরা প্রশাসনকে আলটিমেটাম দিয়েছি, অতি দ্রুত আসামি গ্রেপ্তার করতে হবে। প্রশাসন অনুসন্ধান করবে, এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করবে। পরে বিক্ষোভ মিছিলে মধ্যরাতে বংশাল থানা ঘেরাও করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুবায়েদ হোসেনের ছাত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।